ছবির মতো একটি শহর, বেশিরভাগ সময় বরফে ঢাকা। হিমালয়ে ঘেরা এই ছোট্ট শহর যেন বাইকারদের জন্য নতুন লাদাখ। বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য পর্বত গিরিপথগুলোর মধ্যে এটি এখানেই আছে। বা ঘুরে আসুন জেমিথাং গ্রামের লুকোনো স্বর্গে। অরুণাচল প্রদেশ ভারতের গোপন রত্ন। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড সব ফেল, তাওয়াং ভ্যালি দেখলে গায়ে কাঁটা দেবে আপনার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে। সঙ্গে থাকি আমি, সুব্রত আচার্য। চলুন তাহলে আজকে অপরূপ এই গ্রাম ঘুরে আসি। অরুণাচল প্রদেশে বেড়াতে গিয়ে কোথাও বরফ পান কি না পান, তাওয়াংয়ে বছরের বেশিরভাগ সময় বরফ পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় এই শহরটি বরফে ঢাকা পর্বতমালা, উপত্যকা, হ্রদ এবং ঘন অরণ্যে ঘেরা। তাওয়াংয়ে গেলে তাহলে কোথায় কোথায় যাওয়া উচিত, কেন এই জায়গাটি ঘুরে দেখবেন, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাওয়াংকে আসামের গুয়াহাটি থেকে কানেক্ট করে সেলা পাস। সেলা গিরিপথ বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য পর্বত গিরিপথগুলোর মধ্যে একটি। তবে গরমকাল ছাড়া এখানে যেতে পারবেন না। শীতে এত বরফ পড়ে যে বেশিরভাগ সময় রাস্তা বন্ধ থাকে। ঘুরে আসুন গ্যাংগং আনি গোলফা। প্রায় 50 জন বৌদ্ধ সন্ন্যাসী দিয়ে তৈরি গোলফা তাওয়াং উপত্যকার সবচেয়ে ছোট বৌদ্ধ মঠগুলোর মধ্যে একটি। এখানে গেলে মনে হবে চারদিক দিয়ে এক নিস্তব্ধতা আপনাকে জড়িয়ে ধরছে। ভীষণ শান্তি অনুভব করবেন। এরপর চলে যান জেমিথাং গ্রামের লুকোনো স্বর্গে। যান গোসাম চড়তেন। নেপালের বৌদ্ধনাথ স্তূপের আদলে 93 ফুট উচ্চতায় এখানের বিখ্যাত গোরজাম কোরা উৎসবে ভক্তরা এই বিপুল সংখ্যায় ভিড় করেন। এরপর যে লেকের কথা বলবো দেখে মনে হবে লাদাখের প্যাংগং লেক। হ্রদটি তুষারপাতের কারণে বেশিরভাগ শীতকালেই বন্ধ থাকে। বাংগাচং হ্রদ ভারতের সবচেয়ে দুর্গম স্থানগুলোর মধ্যে একটি। এখান থেকে শপিংও করতে পারেন। তাওয়াংয়ের স্থানীয় বাজারের নাম বিহার বাজার। রাস্তার দুই পাশেই অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেখানে অনেক খাবারের দোকানও পাবেন। চেখে নিতে পারেন স্থানীয় খাবার। বাজারে একাধিক গিফট আইটেম বিক্রি হয়, যা আপনি উপহার সামগ্রী হিসেবে কিনে আনতে পারেন। এছাড়াও রয়েছে জামা কাপড়, চিনেমাটির ক্রকারি, চা পাতা বা অনেক কিছু। তাওয়াংয়ের সেরা কেনাকাটার জায়গা হিসেবে পরিচিত এই তিব্বত সেটেলমেন্ট মার্কেট। তাই হাতে লম্বা ছুটির অপশন থাকলে অরুণাচল প্রদেশের তাওয়াং ভ্যালি কিন্তু মিস করবেন না। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য। প্রকৃতিকে ভালোবাসুন, সঙ্গে রাখুন প্রথম কলকাতা, কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে। নমস্কার।